হিলফুল ফুজুল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম, ভ্যালুয়েবল নাম। এই নামটা দিয়েই বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিশেষ করে চট্টগ্রাম বন্দরে একটা ওয়াজ মাহফিলের সূচনা হয়। আজ থেকে প্রায় 50 বছর আগে 1977 সালে যখন আল্লামা দেলোয়ার প্রথম সেখানে মাহফিলে গেলেন, কয়েকশো মানুষ মাত্র। আর তিনি যখন ওখান থেকে মাহফিল শেষ করে জীবনের শেষ মাহফিলটা করলেন, সেখানে লোক হয়েছিল 20 লক্ষের উপরে। কয়েকশো মানুষ দ্বারা মাহফিল শুরু, আর 20 লক্ষের উপরে মানুষ দ্বারা সেখানে মাহফিল। যে মাহফিলগুলো যখন হতো, সেখানে রাস্তায় মানুষ দাঁড়াবার, হাঁটা চলার কোনো সুযোগ থাকতো না। তো আমরা পরিকল্পনা যদি থাকে সঠিক, নির্দেশনা এবং যারা লিডারশিপ কোয়ালিটিফুল যদি আমাদের থাকে, তাহলে আমরা যে কোনো লক্ষ্যে পৌঁছা আমাদের পক্ষে সম্ভব। আপনারা জানেন 1983 সালে ডক্টর ইউনুস চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে সুদের প্রচলন করেছিলেন। 1983 সালে যখন তিনি সুদের প্রচলন করেন একটা জোবরা, একটা পল্লী এলাকা থেকে কয়েকজন মহিলাকে নিয়ে, ওই সুমতিটা কিন্তু তিনি এক এক করে বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই যেখানে গ্রামীণ ব্যাংকের বা এই এনজিও সুমতি নেই। তো আপনারা বলেন, বাংলাদেশ 90% উপরে মানুষ মুসলমান। এই মানুষগুলা কি সুদের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে বলেন। কারণ সুদ হলো হারাম। ও হাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রিবা। আল্লাহ পাক বলেন, আমি ব্যবসাকে হালাল করেছি। এই যে দোকানে আজকে বাজারে সব ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন, এখানে বহু দোকানের মালিক রয়েছেন, আপনি ব্যবসা করতেছেন, এটা হলো হালাল। কিন্তু এই ব্যবসার টাকা যদি আপনি সুদে লাগান, এটা কি হারাম। তাহলে আমরা মুসলমান হিসাবে আমরা সকলেই সুদের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে থাকার পরেও ডক্টর ইউনুস একা কিন্তু এই সুদটা গোটা বাংলাদেশে ছড়িয়ে দিতে পেরেছিলেন তার পরিকল্পনার মাধ্যমে। এরকম করেন। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে সংগঠনটা আপনারা সকলেই বলেন তো, সংগঠনটার নাম কি? হিলফুল ফুজুল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম, ভ্যালুয়েবল নাম। এই নামটা দিয়েই বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিশেষ করে চট্টগ্রাম বন্দরে একটা ওয়াজ মাহফিলের সূচনা হয়। আজ থেকে প্রায় 50 বছর আগে 1977 সালে যখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি প্রথম সেখানে মাহফিলে গেলেন, কয়েকশো মানুষ মাত্র। আর তিনি যখন ওখান থেকে মাহফিল শেষ করে জীবনের শেষ মাহফিলটা করলেন, সেখানে লোক হয়েছিল 20 লক্ষের উপরে। কয়েকশো মানুষ দ্বারা মাহফিল শুরু, আর 20 লক্ষের উপরে মানুষ দ্বারা সেখানে মাহফিল। যে মাহফিলগুলো যখন হতো, সেখানে রাস্তায় মানুষ দাঁড়াবার, হাঁটা চলার কোনো সুযোগ থাকতো না। তো আমরা পরিকল্পনা যদি থাকে সঠিক, নির্দেশনা এবং যারা লিডারশিপ কোয়ালিটিফুল যদি আমাদের থাকে, তাহলে আমরা যে কোনো লক্ষ্যে পৌঁছা আমাদের পক্ষে সম্ভব। আপনারা জানেন 1983 সালে ডক্টর ইউনুস চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে সুদের প্রচলন করেছিলেন। 1983 সালে যখন তিনি সুদের প্রচলন করেন একটা জোবরা, একটা পল্লী এলাকা থেকে কয়েকজন মহিলাকে নিয়ে, ওই সুমতিটা কিন্তু তিনি
এক এক করে বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই যেখানে গ্রামীণ ব্যাংকের বা এই এনজিও সমিতি নেই। তো আপনারা বলেন, বাংলাদেশ 90% উপরে মানুষ মুসলমান। এই মানুষগুলা কি সুদের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। বলেন, কারণ সুদ হলো হারাম। ও হাল্লাল্লাহুল বাইয়া ও হারামা রিবা। আল্লাহ পাক বলেন, আমি ব্যবসাকে হালাল করেছি। এই যে দোকানে আজকে বাজারে সব ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন, এখানে বহু দোকানের মালিক রয়েছেন, আপনি ব্যবসা করতেছেন, এটা হলো হালাল। কিন্তু এই ব্যবসার টাকা যদি আপনি সুদে লাগান, এটা কি হারাম। তাহলে আমরা মুসলমান হিসাবে আমরা সকলেই সুদের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে থাকার পরেও ডক্টর ইউনূস একা কিন্তু এই সুদটা গোটা বাংলাদেশে ছড়িয়ে দিতে পেরেছিলেন তার পরিকল্পনার মাধ্যমে। আর আমরা মুসলমান, আমরা সুদের বিপক্ষে থাকার পরেও শুধু পরিকল্পনা এবং জ্ঞানের অভাবে ওই সুদটা কিন্তু আমরা ঘরের মধ্যে ঢুকাই নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সুতরাং আমরা সুদ মুক্ত জীবন যাপন করতে হবে, সুদ থেকে বাঁচতে হবে এবং এই সুদের কুফল থেকে সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাকে আমাদের মুক্ত রাখতে হবে। এই সংগঠনটা আল্লাহ রসুলের সংগঠন। আল্লাহ রসুল নবুয়তের আগে যুবক বয়সে 25 বছর বয়সে তিনি এই সংগঠনটা তৈরি করেছিলেন। হারবুল ফুজ্জার নামে হুজুর আছেন, বলতে পারবেন। ফুজ্জারের যুদ্ধ বলা হয়। ওই যুদ্ধটা হয়েছিল রক্তক্ষয়ী একটা যুদ্ধ, গোত্র যুদ্ধ। আল্লাহ রসুল যুবক মানুষ, তিনি দেখলেন যে কি কারণে একজন আরেকজনের উপরে হামলে পড়তেছে, একজন আরেকজনকে খুন করতেছে, দুনিয়া থেকে একদম নিশ্চিহ্ন করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু এটা তো মানুষের কাজ হতে পারে না। মানুষ তো পশু নয়। একটা পশু তো আরেকটা পশুর প্রতি মমতা দেখায়। একই সাথে জঙ্গলে দলবদ্ধভাবে মহিষ চলাফেরা করতেছে, একটা নেকড়ে বাঘ এসে যখন তাদের উপরে হামলে পড়ে, তখন একজনকে আরেকজন বাঁচার চেষ্টা করে। আর আশরাফুল মাখলুক তারা কিনা একজন আরেকজনকে হত্যা করার জন্য তারা উঠে পড়ে লাগে। এটা কি উদ্দেশ্য? এই জন্য আপনারা জানেন আল্লাহ রসুল যুবকদেরকে নিয়ে এই সংগঠনটা তৈরি করেছিলেন এবং এই সংগঠনের কিছু পরিকল্পনা তিনি দিয়েছিলেন। সেই পরিকল্পনাগুলো কি? যে আমরা অভাবী দুস্থ মানুষের পাশে থাকব, যে সমস্ত বিধবা নারীর স্বামী নেই এই লোকগুলোর পাশে আমরা থাকব, তারা যেন কারো দ্বারা জুলুমের শিকার না হয়। তারপরে সমাজ থেকে অনাচার, দুর্নীতি, জুলুম এগুলো মূলোৎপাটন করব। এই লক্ষ্য নিয়ে যুবকদেরকে নিয়ে আল্লাহ নবী এই সংগঠনটা তৈরি করেছিলেন। তো আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে যেখানে ঘরে ঘরে সিনেমা হল ঢুকে গেছে, কি বলেন, ঢুকেছে কিনা বলেন? আগে সিনেমা দেখার জন্য মানুষ শহরে যেত, রাত জেগে টিকিট কেটে দেখা লাগতো। আজকে দেখেন ইহুদি খ্রিস্টানেরা তাদের বুদ্ধির দ্বারা আপনাকে সিনেমা দেখার জন্য বাইরে যেতে হবে না, আপনার ঘরের মধ্যে সিনেমা হল তৈরি করে দিয়েছে। যুবকদেরকে আজকে প্রগতির নাম করে এই যে হাতে এই শয়তানি বাক্সকে দিয়ে দিয়েছে। এটা থেকে যুবকদেরকে দূরে থাকতে হবে। এটা এমন একটা যন্ত্র, আপনি ঘরের মধ্যে আপনার সন্তান এটার কি ব্যবহার করতেছে, এটা ভালো দিকে ব্যবহার করতেছে না খারাপ দিকে ব্যবহার করতেছে, এটা কিন্তু আপনি জানতেছেন না। বলেন, একটা ছুরি পর্যন্ত চাকু, এই চাকুর কিন্তু ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এই ছুরি বা চাকু যদি আপনার হাতে থাকে, আপনি কি করবেন? ওটা দিয়ে ফল কেটে মানুষকে খাওয়াবেন, মুরগি জবাই করে মানুষকে মেহমানদারি করবেন, ভালো যে সমস্ত কাজ সেই কাজগুলো করবেন। কিন্তু এই ছুরিটা, এই অস্ত্রটা কি ছোট বাচ্চা যারা কেবল হাঁটা চলা শিখতেছে, এই বাচ্চার হাতে কেউ দিবেন? হ্যাঁ বলেন, কেন দিবেন না? দিবেন না এই কারণে যে এই জিনিসটার যে ব্যবহার, সে ব্যবহারটা সে জানে না, এই জন্য তাকে দিবেন না। ঠিক অনুরূপভাবে এই জিনিসগুলোর ভালো মন্দ দুটা দিক রয়েছে। এই ভালো দিকটা কে জানে, এর ব্যবহারটা ভালোভাবে ব্যবহার করার জ্ঞান যার আছে, তার হাতে যদি এই জিনিসটা থাকে, সেখান থেকে উপকৃত হতে পারবে। আর যে ব্যবহার জানে না, শিশু বাচ্চাটা যেরকম তার হাতে অস্ত্র থাকলে যেরকম সে ভালো কাজ না করে নিজের শরীরটা ক্ষত বিক্ষত করে, ঠিক অনুরূপভাবে
এই জিনিসটা আপনার সন্তানের হাতে থাকার কারণে অজান্তেই আপনার সন্তান কোন জায়গায় পা বাড়িয়েছে আপনি বুঝতে পারতেছেন না গার্জিয়ান হয়ে। এই জন্য বি কেয়ারফুল, আপনার সন্তানের প্রতি আপনি দায়িত্বশীল হন, তার প্রতি আপনি নজরদারি করেন। সে একা ঘরে কি করতেছে, প্রয়োজন হলে আপনার নিজের মোবাইলটাই তাকে দিবেন ব্যবহার করার জন্য। কিন্তু আপনি লেখাপড়ার নাম করে শিশু বাচ্চাদের হাতে যে জিনিসটা দিচ্ছেন, এটা কত বড় ক্ষতি হচ্ছে। এক সময় যখন দেখবেন এই জিনিসটার অপব্যবহারের কারণে আপনার সন্তান নষ্ট হয়ে গেছে, আপনার সন্তান বয়স হওয়ার আগে একজন মেয়েকে নিয়ে ভাগিয়ে গিয়েছে, এরকম হচ্ছে কি হচ্ছে না বলেন? সমাজের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে, চেন অফ কমান্ড নষ্ট হচ্ছে। এমনকি আপনারা দেখবেন মেয়েদেরকেও এই জিনিসটা দিচ্ছে, আপনার স্ত্রীকেও এই জিনিসটা দিচ্ছে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই এই জিনিসটার কত মারাত্মক একটা ক্ষতিকর। আমি কিছুদিন আগে একজন আমার অফিসে আসে বললেন, খুব হাঁপাচ্ছে, আমার এলাকারই একজন, আমি গ্রামের নাম বলতেছি না, যে আমাকে খুঁজে বের করেছেন অফিসে, যাই বলতেছেন হুজুর, কেউ বলতেছেন ভাই, একাধিক ব্যক্তি। তো সেখানে ওখানকার যিনি মেম্বার সাহেব তিনিও আছেন। তো আমাকে ব্যক্তিগতভাবে চেনা যায়, বলতেছেন হুজুর আমরা আপনার কাছে আসছি, আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা কাজ আপনার করে দিতে হবে। তা আমি বললাম আমার যদি নিয়মের মধ্যে পরে তাহলে আমি করে দিতে পারবো, না হলে তো পারবো না। তো বলতেছে যে আমরা একটা বিষয়ে আসছি, সেটা হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে হবে। কি করে দিতে হবে? ফ্রিজ করে দিতে হবে, মানে অ্যাকাউন্টটা যেন নো উইড্রল করে দিতে হবে। তো বললাম ভাই এটা তো আমি করতে পারবো না, ওটাকে আমাকে অথরিটি দিতে হবে, আপনারা আবেদন নিয়ে আসেন, আমি করে দিচ্ছি। তো বললো যিনি আবেদন করবেন তিনি তো এখানে থাকে না, তিনি তো বিদেশে থাকেন। যার অ্যাকাউন্ট সে কি করেছে, অ্যাকাউন্ট করে স্ত্রীকে দিয়ে গিয়েছে, ব্ল্যাঙ্ক চেক দিয়েছে। চেকের 10টা পাতা থাকে, ওই পাতাতে স্বাক্ষর দিয়ে স্ত্রীকে দিয়ে দিয়েছে যে আমি বিদেশে যাচ্ছি, আমি টাকা পাঠাবো অ্যাকাউন্টে, তোমার যখন যা লাগে ওখান থেকে খরচ করলো। বাস, স্ত্রী ইচ্ছা মতো উনি রক্ত ঘামা শরীরে রক্ত পানি করে টাকা ইনকাম করতেছে, আর ওই টাকা অ্যাকাউন্টে পাঠাচ্ছে। আর এই মেয়ে সংসারে খরচের কথা বলে টাকা উঠায়, আর ইতিমধ্যেই মোবাইল দিয়েছে, স্ত্রীকে মোবাইল কিনে দিয়েছে। স্ত্রী স্বামীর সাথেও কথা বলে, আবার আরেকজনের সাথেও কথা বলে। বলতে বলতে এখন পরিবেশ এমন হয়ে গেছে, এই মেয়ে আর ওই ছেলেকে আর চাচ্ছে না, বরং এই যে ছেলে, বাড়ির পাশে যে ছেলে, এও বিবাহিত, এর প্রতি আসক্ত হয়ে গেছে। তো এরা যখন টের পেয়ে গেছে তখন আর অনেক দেরি হয়ে গেছে। এখন বলতেছে হুজুর আমাদের তো এই পর্যন্ত এই কয়েক বছরে, মানে এই 1-1.5 বছরে প্রায় 4-5 লক্ষ টাকা পাঠিয়েছে, তো অ্যাকাউন্টে কত টাকা আছে, তাড়াতাড়ি আমাদের অ্যাকাউন্টটা বন্ধ করে দেন। মানে এদের যখন বুঝতে পারেছে যে এই মেয়ে টাকা এনে আরেকজনের পিছনে খরচ করতেছে, বা এই টাকাটা ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাচ্ছে, তাহলে যতটুকু আছে অ্যাকাউন্টটা বন্ধ করে দেন। তো আমি অ্যাকাউন্ট চেক করে দেখলাম তার অ্যাকাউন্টে 98,000 টাকা এখনো আছে, অথচ একটা চেক মাত্র দেওয়া মাত্রই কিন্তু টাকাটা উঠিয়ে দিতে পারে। আমরা দ্রুত, আমি বললাম যে ওনাকে একটা অ্যাপ্লিকেশন দিতে বলেন, দিলে আমি অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিচ্ছি, অ্যাকাউন্টে টাকা থাকবে কিন্তু উঠাতে পারবে না। তো যাক, ওনারা বলতেছে যে এটা তো করতে অনেক সময় লাগবে। তো উনি তো, ওই মেয়েও জেনে গেছে যে আমরা অ্যাকাউন্টটা বন্ধ করার জন্য আসতেছি, তাহলে ও আমাদের আগে যায়, যে কোনো একটা ব্যাংকে যে কোনো শাখায় চেকটা দিলে তো টাকাটা উঠিয়ে নিতে পারবে। তো এমন একটা বেকায়দা, এখন 98,000 টাকা এখন অ্যাকাউন্টে আছে, ইতি কিন্তু 4-5 লক্ষ টাকা অ্যাকাউন্ট থেকে শেষ হয়ে গেছে। তাহলে এই ব্যক্তিটার জন্য যদি এতটুকু কাজ না করে দিই, যদিও আমার নিয়মের একটু বাইরে হচ্ছে, তারপরে আমি কাজটা করে দিলাম এই স্বার্থে যে এই পরিবারটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে ঋণ দেনা করে সেখানে গিয়েছে, অথচ সে টাকা পাঠাচ্ছে, আর এই টাকাটা সে উধাও করে নিয়ে আরেকজনের সাথে সে ভাগিয়ে যাচ্ছে। এটা কি কারণে এই কথাটা বললাম? এটা হলো এই জিনিসটারই হলো একটা কুপন। এই জিনিসটা যদি তার স্ত্রীর হাতে না থাকতো, তাহলে হয়তো বা এই কাজটি হতো না। ভাইরা আমার, আমি এইগুলো কথা বলে শেষ করা যাবে, এগুলো হলো সমাজের আমাদের অবক্ষয়ের একটা কারণ, অন্যতম কারণ। এই জন্য সুশিক্ষায় সুজাতি সুনাগরিক তৈরি হতে পারে। এই জন্য আপনাদের সন্তানদেরকে আপনার দিন শিক্ষা দেন এবং আলেমদের সহবতে রাখেন। আমার পাশে একজন ডাক্তার সাহেব আছেন, উনি আপনাদের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ডাক্তার মোহাম্মদ স্বাধীন হোসেন।
উনি আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন, এই জন্য তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার ডানে বামে অনেক পরিচিত জন আপনাদের এখানে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করার জন্য যারা চেষ্টা করেছেন, সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি যেহেতু হুজুর আসতে দেরি করেছেন, এই জন্য আমি কিছু স্বাগত বক্তব্য আপনাদের সামনে আমি রাখলাম। এরপরে ইনশাল্লাহ আমি সমাপনী বক্তব্যতে আমি বিস্তারিত কথা রাখবো। এখন আমি সম্মানিত সভাপতিকে তার নিয়মিত কার্যক্রম পালনের জন্য অনুরোধ জানাচ্ছি। তাহলে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই সংগঠনটা দাঁড় করানো হয়েছে, আমরা ইনশাল্লাহ এক পা করে সেই লক্ষ্যবস্তুতে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এর জন্য আপনাদের সকলের আমার সহযোগিতা প্রয়োজন। সহযোগিতার অর্থ এই নয় যে সকলকেই টাকা দিতে হবে, এমনটি নয়। আপনারা যারা সামর্থ্যবান তারা অর্থ দিয়ে সহযোগিতা করবেন। তার কারণ অর্থ একটা বড় একটা নিয়ামক শক্তি। আল্লাহ পাক পবিত্র কোরআনে 2 নম্বর সূরাতুল বাকারার শুরুতেই বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার তারাই যারা এক আল্লাহতে অদৃশ্য আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, সালাত কায়েম করে, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। তো কল্যাণমূলক কাজে আপনার অর্থ ব্যয় হবে, এর চেয়ে সম্মানের আর কিছু হতে পারে না। মানুষ অর্থ থাকলেই কিন্তু ভালো কাজে ব্যয় করতে পারে না। অর্থ থাকলে সবার টাকা মসজিদ মাদ্রাসার পিছনে ব্যয় হয় না। আর আমাদের যে কার্যক্রমগুলা, এই কার্যক্রমগুলা কিন্তু যে কোনো রাষ্ট্রের, যে কোনো সরকারেরই কাজের একটা অংশ। আমাদের এই সংগঠনের একটা উদ্দেশ্য আছে, আমরা সকলেই মাদকমুক্ত থাকব, সমাজকে মাদকমুক্ত রাখব। এটা কি শুধু আমাদের স্লোগান, রাষ্ট্রেরও স্লোগান। এটা এই মাদকমুক্ত করার জন্য সরকার দেখেন কত আইন শৃঙ্খলা বাহিনীর পিছনে তাদেরকে অর্থ বরাদ্দ দিচ্ছে যুবকদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য। কিন্তু তারা কি সফল হচ্ছে? হচ্ছে না। কারণ যারা মাদক ধরে তারাই আবার টাকার বিনিময়ে মাদক কারবারিদের ছেড়ে দেয়। এই যদি হয় আমাদের নীতি, তাহলে কখনো সমাজ থেকে, রাষ্ট্র থেকে এই মাদক নির্মূল করা সম্ভব নয়। আমরা ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। আমাদের সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী তিনি বারবার বলেন আমরা দুর্নীতির ব্যাপারে আমরা আপোষহীন। অর্থাৎ আমি যেরকম দুর্নীতি করি না, আমার প্রজাতন্ত্রের কোনো কর্মচারী কর্মকর্তা ঘুষ দুর্নীতির সাথে যুক্ত থাকতে পারবে না। কিন্তু যারা একসময় ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, আমার আজকে বলতে দ্বিধা নেই। কারণ এই দেশের একজন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান কর্মকর্তা, যিনি আইজিপি সাবেক বেনজির আহমেদ, তিনি একসময় বলেছিলেন যে আমার প্রশাসনে কোনো দুর্নীতিবাজকে রাখবো না, কোনো জঙ্গিকে আমরা জিরো টলারেন্স, জঙ্গির ব্যাপারে কোনো আপোষ নেই। অথচ দেখা গেল কি তিনি যে দুর্নীতি করেছেন এটা নজিরবিহীন। কোটি কোটি টাকা, যার বেতন, তার সারা জীবনের চাকরির বেতন হলো সরকার দিয়েছে 1,84,00,000 টাকা, তার সারা জীবনের বেতন। আর তার অর্থের খোঁজ পাওয়া গেছে 2,000 কোটির উপরে। তাহলে এই ব্যক্তিটা কি এই সারা জীবনে কোনো অর্থ ব্যয় করেনি? তার পরিবার চালাতে খরচ হয়নি? তাহলে এই খরচ বাদ দিয়ে এই টাকাটা তার আসলো কোত্থেকে? তিনি আবার কিভাবে সমাজ থেকে, রাষ্ট্র থেকে ঘুষ দুর্নীতিবাদদেরকে উৎখাত করবেন? বরং এইগুলি কথা বলে তিনি আজও নিজেই দুর্নীতির সাথে জড়িয়ে গেছেন। কি কারণে? তার মধ্যে নৈতিক শিক্ষা ছিল না, ইসলামী কোনো শিক্ষা ছিল না। যদি থাকতো তাহলে যার উপর দায়িত্ব সমাজ থেকে দুর্নীতিবাজদেরকে ধরা, তিনিই কিনা সবচেয়ে বড় দুর্নীতিবাজ হতে পারতেন না। আপনি বলেন এই বাংলাদেশে কত বড় বড় আলেম রয়েছেন, আপনারা যা হাদিয়া দেন ওই হাদিয়াগুলো আবার তারাই আবার নিয়ে যায় তার নিজ এলাকায় মসজিদ মাদ্রাসার পেছনে ব্যয় করে। আর তারা কি করে? সরকারের, রাষ্ট্রের বেতন খায়, আবার জনগণের অর্থ পকেটে করে ভরে শুধু দেশেও নয় দেশের বাইরে পাচার করে। তাহলে এরা কি শুধু রাষ্ট্রের শত্রু, না এরা আমাদের মানুষদের শত্রু? কারণ এই যে দুর্নীতি করেছে যত টাকা, এই টাকার মধ্যে কি আপনার আমার ভাগ নাই? আমার টাকা কি সে মেরে দেয় নাই? এই কোটি কোটি টাকার মধ্যে কি আমার ভ্যাট ট্যাক্স টাকা নেই?
তাহলে আমার কথা বলার অধিকার নেই? সুতরাং আমরা যদি জাগি তাহলে সকাল হবে। আমাদের ঘুষ দুর্নীতির বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। আমরা নিজেরা যেরকম চরিত্রবান হব, ইফটিজিং মুক্ত থাকব, সমাজে কোনো নারী যেন ইফটিজাতে খবরে না পড়ে সেদিকেও আমরা নজর রাখব। প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করবে। এ ব্যাপারে আপনাদের যে কোনো সহযোগিতার জন্য আমি প্রস্তুত আছি। আপনারা যে কোনোভাবে কারো দ্বারা যদি হয়রানির শিকার হন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হন, সে ব্যাপারেও আমরা পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। এবং এইটা হলো রসুলের সংগঠন। রসুলের যেরকম আদর্শ লক্ষ্য নিয়ে এই সংগঠন তৈরি করেছিলেন, আমরা সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করব। এবং যেহেতু আপনারা আমাকে সম্মানিত করেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি অতি সামান্য একজন ব্যক্তি, এত বড় একটা সংগঠনের দায়িত্ব নেওয়া আমার মনে হয় আমার যোগ্যতা ছিল না, তারপরেও আপনারা দিয়েছেন। আমি মনে করি আমার থেকে অনেক দায়িত্বশীল ব্যক্তি, অনেক বড় কর্মকর্তা এবং অনেক গুণীজন এখানেও ছিলেন, কিন্তু আমার মনে হয় আমি তাদেরকে, যারা যখন আমাকে দায়িত্ব দিতে জন্য সিদ্ধান্ত নেন, আমি বারবার বলেছিলাম যে আমার থেকে অনেক যোগ্যতা সম্পন্ন লোক আপনার এলাকায় আছে। তো তারা একটা কথা আমাকে বলেছেন যে হুজুর, গাছ বড় কিন্তু ফল দেয় না, তাহলে ওই গাছ তো আমাদের কোনো উপকারে লাগতে পারে না। আপনার থেকে, হ্যাঁ আমরা মানি, আপনার থেকে অনেক যোগ্যতা সম্পন্ন লোক আমাদের মধ্যে আছে, কিন্তু তারা যদি দায়িত্ব নিতে না চায়, শুধু তাদের কার্যক্রম যদি পরিবার কেন্দ্রিক হয়, শুধু বউ ছেলের পিছনে তারা কিভাবে সময় দিবে, বউ ছেলের জন্য কিভাবে তারা কাজ করবে, এই নিয়ে যদি চিন্তা করে, তাহলে সামগ্রিকভাবে আর্তমানবতার সেবায় গরিব দুঃখী মানুষের পিছনে কারা খাটবে? আমরা এটাই আপনাকে আমরা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন মনে করি, আপনাকে দায়িত্ব দিতে আমরা এসেছি বা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমি তখনই শুধুমাত্র আপনাদের প্রতি আমি সম্মতি দিয়েছি। তবে আমি বলেছি এর পেছনে আমার কাজ যা হবে, এর কাজের মূল চালিকা শক্তি হলেন আপনারা, আপনার ম্যান পাওয়ার। আমার ম্যান পাওয়ার দরকার, আমার অর্থ করেছে, আমার দরকার হল ম্যান পাওয়ার। আমি যা বলবো সেভাবে আপনাদের কাজ করতে হবে। আমার ছেলেপেলেরা যারা আমার সংগঠনে থাকবে, তারা যেন আদর্শবান হয়। তারা আজান হচ্ছে মসজিদে যাচ্ছে না, তাহলে তো এই সংগঠনের, রসুলের সংগঠনের তিনি কর্মী হওয়ার যোগ্যতা রাখেন না। আমার সংগঠনের সদস্য তিনি কিনা একটা অবৈধ নারীর সাথে মোবাইলে কথা বলেন, এই অভিযোগ যদি আমার কাছে আসে, আমি কিন্তু তাকে সদস্য পদ রাখবো না। আমার এই সংগঠনের সদস্য সে যদি কোনো মানুষের উপরে জুলুম করে, আজকে মহরম মাস 12 তারিখ, এই মহরমে কি শিক্ষা ছিল? কারবালার তীরে, বাগদাদ, ইরাকের বাগদাদ থেকে ফোরাত নদীর তীরে ইমাম হোসাইন 82 জন পরিবারের সদস্য নিয়ে একা রুখে দাঁড়িয়েছিলেন 22,000 ইয়াজিদি সৈন্যের বিরুদ্ধে। তিনি কি জানতেন না যে আমার এই 82 জন 22,000 লোকের মোকাবেলা করা সম্ভব না? তিনি জানতেন যে আমি নিশ্চিতভাবে শাহাদাত বরণ করব, আমি নিহত হব, কিন্তু আমি মরব, কিন্তু তার আগে আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বিশ্বকে আমি দেখাতে চাবো যে আমি সংখ্যায় বড় না হলেও অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয় আমি সেটা দেখাতে জানি। আমি রসুলের উত্তরসূরি, আমি হযরত আলীর সন্তান, আলী শেরে খোদা যাকে উপাধি দেওয়া হয়েছিল, তিনি একাই সেই কারবালার প্রান্তরে 300 জনকে ইয়াজিদি সৈন্যকে হত্যা করে তারপরে তিনি শাহাদাত বরণ করেছেন। এবং ওই প্রান্তরে ইমাম হোসাইন শাহাদাত বরণ করেছিলেন ঠিকই, কিন্তু তিনি যে ইয়াজিদের জুলুম, অন্যায়, অবিচার, নীতি ভ্রষ্টতা, স্বেচ্ছাচারিতা, পরিবার কেন্দ্রিক তার যে শাসন ব্যবস্থা, এইটার বিরুদ্ধে তিনি লড়ে গেছেন। এবং তিনি শাসক হিসাবে তিনি দায়িত্ব যেতে পারেন নাই, কিন্তু রসুলের আদর্শকে তিনি সমুন্নত করেছেন। সে আদর্শ এখন আমাদের মধ্যে আছে কি নাই বলেন? আছে কি না? কিন্তু ইয়াজিদের আদর্শ আছে? ইয়াজিদের কবরটা কোথায় আছে, কেউ বলতে পারবেন? বলেন। সেই ইয়াজিদের কি দাফন হয়েছিল? কেউ কাপড় পরা ছিল, জানাজা হয়েছিল, অথচ সে ছিল খলিফা। রাজতান্ত্রিক খেলাফতের প্রথম সে সূচনা করেছিল। সে নিজেকে জনগণ মানে নাই, কিন্তু সে নিজেকে শাসক দাবি করেছিল। তার পরিণতিটা কি হয়েছিল আপনারা জানেন, আশ্চর্য হয়ে যাবেন। সে একা একা জঙ্গলে শিকার করতে যায়, একটা কৃষকের হাতে সে খুন হয়েছিল। এবং যেভাবে ইমাম হোসাইনকে কারবালা প্রান্তরে পানি থেকে সে বিরত রেখেছিল, পানির তৃষ্ণায় তাকে হত্যা করেছিল, ঠিক একইভাবে ওই কৃষকের হাতে সে পানি পান
পানি তাকে দিয়েছিল, কিন্তু পরিচয় পাওয়ার পরে তার থেকে পানিটা কেড়ে নেওয়া হয় এবং সেখানে ওই কৃষকের তাড়া খেয়ে তার যে ঘোড়াটা ছিল ওই ঘোড়াটা জঙ্গলের মধ্যে এত দ্রুত বেগে দৌড়াচ্ছিল, দৌড়াতে দৌড়াতে তাকে শরীর থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে রাস্তার উপরে ফেলে দেয় এবং সেখানে সে নিহত হয়ে যায়, তার দাফন হয় না, কাপড় হয় না। কিন্তু ইমাম হোসাইনকে রাষ্ট্রশক্তি নির্বাপিত করার চেষ্টা করেছিল। সেই ইমাম হোসাইনের কবর জিয়ারত করার জন্য প্রতিদিন হাজার হাজার লোক সেখানে যায়। তার প্রতি এমন কোনো জুম্মা নেই, লক্ষ লক্ষ মসজিদের ইমাম খতিব কিন্তু তার জন্য দোয়া করে, তার খুতবায় তার নাম উচ্চারিত হয়। এটা হচ্ছে ওরাফান আল্লাহ যিকরা, আল্লাহর ওয়াদা। যারা ইসলামের পক্ষে থাকবে, আল্লাহর আদর্শকে যারা দুনিয়ার বুকে কায়েম করার চেষ্টা করবে, তাদেরকে আল্লাহ এইভাবে সম্মানিত করবেন দুনিয়াতে এবং আখিরাতে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। আমরা মানুষের জন্য যে কল্যাণের জন্য কাজ করব, এই মানুষগুলোই আপনার মৃত্যুর পরে ইন্না লিল্লাহ বলবে, আপনার জন্য তারা দোয়া করবে। কিন্তু আপনার কাজ এমন হওয়া উচিত নয় যে আপনার মৃত্যুর পরে এই মানুষগুলা আলহামদুলিল্লাহ যদি বলে, তাহলে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। ভাইরা আমার, আমাদের জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো, আমরা মানুষের কল্যাণে কাজ করব। কারণ আমাদের জীবনটা এমনভাবে গড়াবো যে আমরা মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমাদের কাজের মাধ্যমে আমরা যে কোনো সময় যে কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমাদের মৃত্যুর পরে যেন মানুষ আমাদের জন্য দোয়া করে। এই মানুষগুলো কোনো কিছু পাওয়ার আশা ছাড়াই, আমি তাদেরকে কিচ্ছু দিতে পারবো না, কিন্তু এই মানুষগুলোর যদি আমি যদি ভালো আচরণ করি, এই মানুষগুলোর জন্য যে কিছু করার আমি চেষ্টা করি, এই মানুষগুলো আমার মৃত্যুর পর আমরা জানাজায় যাবে, আমার কবরের পাশ দিয়ে গেলে অন্তত আমার জন্য দোয়া করবে। এটাই আমার বড় প্রার্থী। আর আমার পরিবারের সদস্যরা, তাদের জন্য আমি সব করে গেছি, সব করে যাব, কিন্তু একটু যদি ভাগে 19-20 হয়, আমার প্রতি তারা অসন্তুষ্ট থাকবে। আর এই মানুষগুলো তারা কোনো কিছু পাওয়ার আশা ছাড়াই আমার প্রতি তারা সন্তুষ্ট থাকবে, আমার জন্য দোয়া করবে। আমি ওয়াদা দিচ্ছি আপনাদেরকে, আমি এই প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়ার জন্য আমার পক্ষ থেকে যতটুকু করার আমি সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত আছি। এবং আপনাদেরকে শুধু আমি পাশে চাই এবং আমার ডাকে আপনারা সাড়া দিবেন। অর্থ বড় ব্যাপার নয়, অর্থ যারা অর্থবান তারা দিবেন, আর যারা দিতে পারবেন না তারা সময় দিবেন।